দীর্ঘদিন পর আমেরিকা থেকে দিল্লি এসে হাসিনার সঙ্গে দেখা করলেন পুত্র জয়। ঈদে মায়ের হাতে পোলাও খেলেন হাসিনা পুত্র জয়। বাংলাদেশ ভোট ঘোষণার পর মা ছেলের দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ভোট ঘোষণার পর মা ছেলের দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈদে মায়ের হাতে পোলাও খেলেন জয়। হাসিনা পুত্র জয় দীর্ঘদিন পর আমেরিকা থেকে দিল্লি এসে হাসিনার সঙ্গে দেখা করলেন এবং ঈদে মায়ের হাতে পোলাও খেলেন তিনি। বাংলাদেশের নির্বাচনের আগে এই দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমেরিকা থেকে দিল্লি এসে হাসিনার সঙ্গে দেখা করলেন জয়। ঈদে পোলাও খেলেন তিনি, মায়ের হাতের পোলাও খেয়েছেন জয়, এমনই কিন্তু জানা যাচ্ছে। বাংলাদেশে ভোটে লড়বেন হাসিনা, এই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে বাংলাদেশের নির্বাচনের আগে এই দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দীর্ঘদিন পর আমেরিকা থেকে দিল্লি এসে হাসিনার সঙ্গে দেখা করলেন তিনি। ঈদে মায়ের হাতে পোলাও খেলেন হাসিনা পুত্র। বাংলাদেশে ভোটে কি লড়বেন হাসিনা, এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে বাংলাদেশের নির্বাচনের আগে এই দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জয়ন্তদা, দীর্ঘদিন পর আমেরিকা থেকে ফিরেছেন হাসিনা পুত্র এবং হাসিনার সঙ্গে তিনি দেখা করেছেন। ঈদে পোলাও খেয়েছেন মায়ের হাতে, এমনই কিন্তু জানা যাচ্ছে। তবে বাংলাদেশের নির্বাচনের আগে দুজনের এই সাক্ষাৎ কি অত্যন্ত তাৎপর্যপূর্ণ? নিশ্চয়ই অনন্যা, তার কারণটা হচ্ছে যে এই যে দেখা, এই দেখাটা তো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আসা এবং যাওয়াটা হয়েছে। তার কারণ অনেকগুলো টেকনিক্যাল প্রোটোকল গত বিষয় রয়েছে, যে এটাকে খুব বেশি প্রচারের আলোয়ও নিয়ে আসা হয়নি কোনো পক্ষ থেকেই। এবং মানে আওয়ামীর যে নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব, তারাও সকলে কিন্তু জানেনই না। কিন্তু ভারতের যারা কেন্দ্রীয় গোয়েন্দা, তারা মানে কিছুটা নজর রেখেছেন। আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে মায়ের সঙ্গে ঈদ কাটিয়ে তারপরেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ফিরে গেলেন। এবং একটা রাত্রিরে, মানে শুক্রবার রাতে সঙ্গে একজন সঙ্গী ছিলেন, তিনি দিল্লিতে এলেন এবং গোপন আশ্রয় যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তিনি গেলেন এবং একমাত্র পুত্রকে মানে একদম দেখে বিহ্বল হয়ে পড়েন। এবং খেতে ভালোবাসে জয় যে খাবারটা, সেটা হচ্ছে একদম তার জন্য তিনি নিজে হাতে রান্না করেছিলেন এবং মানে একদম মানে মানে মুরগির যে পোলাও, যেটাকে ওরা মোরগ পোলাও বলে, সেইটার আয়োজন হয়েছিল। আর তার সঙ্গে মাছ, সবজি, ডাল সমস্ত তাড়িয়ে তাড়িয়ে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু এটা তো শুধু একটা ভোজনের জন্য আসেনি। জয় যখন এসেছে এবং এতদিন পরে শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে, তখন মা পুত্রের দেখা হওয়াটাকে আমি আনুষ্ঠানিকভাবে বৈঠক নাও বলতে পারি, কিন্তু দুজনেই যখন বাংলাদেশের রাজনীতির মধ্যে ভীষণভাবে যুক্ত এবং কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ, এগুলো তো একটা মস্ত বড় একটা ব্যাপার। সুতরাং সেখানে নির্বাচন ঘোষণা শেখ মানে হাসিনা তিনি কি করবেন, তার কি সম্ভাবনা, তার কারণ ইউনূস জানিয়েছেন যে তিনি এপ্রিল মাসে নির্বাচনটা করবেন। এখন এই ইউনূস নির্বাচনটা যদি এপ্রিলে করেন, তাহলে শেখ হাসিনার পুত্র সেখানে যেতে পারে কিনা, শেখ হাসিনা না পারলেও, এইসব প্রশ্নগুলো আছে। এবং তার ফলে অপশনগুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে মানে এটা অনুমান করা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ জয়ন্তদা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। দীর্ঘদিন পর আমেরিকা থেকে দিল্লি এসে হাসিনার সঙ্গে দেখা করলেন তার পুত্র জয়। ঈদে মায়ের হাতে পোলাও খেয়েছেন। তবে বাংলাদেশের নির্বাচনের আগে এই দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।